হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো সবাই? আমি দারুণ আছি আর আমাদের সাইকেল রাইডিংও দারুণ চলছে। আর আজকে একটা নতুন দিনে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো যাই হোক, আজকে আমার সাইকেল রাইডিং রিসরা টু রাঁচির 10ম দিন। তো আজকে আমাদের টার্গেট আছে, এখন যাব পতরাতু ভ্যালি। তো তার সাথে আরেকটা সারপ্রাইজ আছে, সেটা এখনই তোমাদের বলছি না। পতরাতু ভ্যালি আর পতরাতু লেক দেখার পরে তারপরে ওটাকে কমপ্লিট করব। তো সেটা এখন আপাতত সাসপেন্স থাক। তো চলো এখন আমরা রেডি হই। সাইকেল এখন গিয়ে নিচে অনেক গোছগাছ করতে বাকি আছে। তো চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি এখন পতরাতু ভ্যালির উদ্দেশ্যে। তো এখন বাজে সকাল 7:15। আজকে আমাদের কাছে যে কয়টা পয়েন্ট আছে মোটামুটি সাইকেল চালিয়ে দেখতে পারবো, সময়ের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো আশা করি। তো চলো যাওয়া যাক। কিছুটা সাইকেল চালানোর পর হঠাৎ চোখে পড়লো এই ইডলি ধোসার দোকানটি। তখন আমাদের খিদেও পেয়ে গিয়েছিল, তাই আর দেরি না করে আমরা দাঁড়িয়ে পড়লাম। আর তারপর এটা খুব ভালো খেতে। এখানে এতদিন যত ইডলি গেলাম তার মধ্যে এটা সেরা সেরা। তো এই দোকানে সকালবেলা ব্রেকফাস্টটা করে আমরা বেরোলাম। দুটো ইডলি খেলাম, একটা বড়া খেলাম। ভাই অপূর্ব খেতে, অপূর্ব। আর কথায় কথা জানতে পারলাম এই দোকানের মালিক আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুরে বাড়ি। তো তিনি এই খাবারের টেস্টটা অনেকটা বাংলায় খাবার যেরকম পাওয়া যায় ঠিক সেরকমই রেখেছেন। তো সেজন্য আমাদের অবশ্যই খুব 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 ভালো লেগেছে। তো এখন বাজে 8:30। আমরা অনেকটা চলে এসেছি। আর আমাদের এখান থেকে 24 কিলোমিটারের মতো বাকি। যখন হোটেল থেকে বেরিয়েছিলাম তখন ছিল 35 কিলোমিটার। তো অলরেডি আমরা 11 কিলোমিটার এগিয়ে এসেছি। আর এখন একটা টি ব্রেক, অনেকটা রাস্তা চড়াই উতরাই ছিল। আর যদিও ম্যাক্সিমামটা এখন ডাউন, ওঠা মানে ফেরার সময় আজকে আমাদের খুব কষ্ট হবে। 35 কিলোমিটার বেশি, কারণ ওই মোড় থেকে তো 35। হ্যাঁ, আরো 2-3 কিলোমিটার। হোটেল থেকে আমি 35 কিলোমিটার ভুল বললাম, 37 কিলোমিটার ছিল। তো অনেকটা চলে আসার পরে এখন একটু চা বিরতি, তারপর আবার এখানে রওনা হওয়া যাবে। কি এটার নাম কি? ঢুসকা। তো আহা, চলো একটা ট্রাই করা যাক ঢুসকা। চা খাওয়ার পরে একটা এটার উপর নজর পড়লো। খালি দেখাও না, আরে টেস্ট করো। অচেনা জায়গায় একটু টেস্ট করো। आपका नाम क्या है बहन जी? রজনী টোপো। তো একটা ছোট্ট ব্রেক নিয়ে এখন আবার আমরা পতরাতু ভ্যালির দিকে এগোচ্ছি। এখন বাজে 9:05। এই রাস্তাটা চালিয়ে বেশ আরাম লাগছে, কেননা এই রাস্তাটা একটু ঢাল আছে। ফেরার সময় প্রচন্ড পরিমাণে কষ্ট হবে। রৌদ্রটাও আজকে বেশ বোঝাবে যে আজকে রৌদ্রের তাপটা কেমন। এখনই মোটামুটি ভালোই গরম লাগতে শুরু করে দিয়েছে। এখনো আমরা 25 কিলোমিটার দূরে আছি। কতক্ষণ লাগে পৌঁছতে সেটাই দেখার। দূরে ওই পাহাড়টি দেখতে পাচ্ছ তো, আমরাও যাব ওই পাহাড়টিতে, তবে এক্ষুনি নয়, পতরাতু ভ্যালি থেকে ফেরার পথে। তো যাই হোক, এখন আমরা অলমোস্ট পতরাতু এলাকায় ঢুকে গেছি।
পত্রাতু ভিউ পয়েন্ট এখান থেকে আমাদের 5 কিলোমিটার বাকি, আর মেন যে পত্রাতু ভ্যালি সেখানে আমাদের এখান থেকে 11 কিলোমিটার বাকি, 11-12 কিলোমিটার। কিন্তু আমরা যে স্পিডে নামলাম দেখতে তো পেলে, রাস্তা দিয়ে যেভাবে ঘুরে 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 নামলাম, এখন আবার রাস্তার উপর দিকে যাচ্ছে। আবার রাস্তার উপর দিয়ে গেলেই তো জীবন কয়লা হয়ে যায় সাইকেল তুলতে। আর এখন বাজে প্রায় 10:45, তো দেখি কতক্ষণে গিয়ে পৌঁছই, খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার চলা শুরু করবো। গাইস ফাইনালি আমরা চলে এসেছি পাত্রাতু ভ্যালিতে। আর এইখানে যা বিউটি, মানে মুখ দিয়ে ভাষায় বর্ণনা করে প্রকাশ করা যাবে না, এত সুন্দর বিউটি। এখানে মেঘলা, ওইখানে দেখো রোদ্র, দেখতে পাচ্ছ? আর রাস্তাটা দেখো এরকম ভাবে একে বেঁকে তেড়ে এরকম ভাবে নিচে দিয়ে গেছে। এবার এখান থেকে আমরা একটা ভিউ পয়েন্ট খুঁজছি, ভিউ পয়েন্টটা পাচ্ছি না, কোথা থেকে পুরো রাস্তাটা দেখা যাবে এরকম বেঁকে তেড়ে গেছে, তো আমরা সেটাই খুঁজছি। তো ভাই ঝাড়খণ্ডে দেখার মতো প্রচুর জিনিস আছে, প্রচুর জিনিস। তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট জায়গা হচ্ছে পাত্রাতু ভ্যালি, এটা হচ্ছে অনেক বিখ্যাত একটা জায়গা। তো এখন আমরা এখান থেকে একটা ভিউ পয়েন্ট খুঁজছি। ভিউ পয়েন্টটা ওখান থেকে একজন ডাব বিক্রি করছে, দাদাটা বললেন যে পেছনে ওখানে একটা টার্ন আছে, টার্নিং পয়েন্টে নাকি দেখা যায়। তো চলো ওখানে গিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি কোথায় আছে। হোয়াট আ বিউটি, সেই লাগছে সেই। তো দেখো এত সুন্দর জায়গায় এসে না ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আর মনে হয় এই তো কয়েক মিনিট আগেই এলাম আমরা, মোটামুটি এখানে পৌঁছে গেছি। এখন থেকে প্রায় মিনিট 20 হবে। তো এখন বাজে 10:30, তার মানে আমরা এখানে পৌঁছে গেছি 10টা বেজে 10 মিনিটে আমরা এখানে পৌঁছে গেছি। আর 20 মিনিট যেন হুড় করে সময় কেটে গেল। দূরে এখন একটা লেক দেখা যাচ্ছে, পাত্রাতু লেক। এখন ওখানে যাওয়ার এখন চেষ্টা করব, কোথা দিয়ে রাস্তা এখন জানি না। তো কেউ একজন বললো যে ওই পাশ দিয়ে এগিয়ে গিয়ে রাস্তা। তো এখন আমরা পাত্রাতু লেকের দিকেও যাব। এটা হচ্ছে পাত্রাতু ভ্যালি। শুধু রাস্তাখানা গেছে দেখো, এদিক ওদিক এদিক ওদিক তেড়ে বেঁকে। এই রাস্তাটা যাওয়ার বিউটিটাই আলাদা। ওই যে একটা লেক দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই যে লেকটা দেখো, কুয়াশায় ভরা। একটু দূরে করি, ওই যে লেকটা দেখতে দেখো কত কাছে, কিন্তু এখান থেকে 7 কিলোমিটার দূর। তো এখন পাত্রাতু ভ্যালি আপাতত এখন কমপ্লিট। এখন আমরা যাচ্ছি পাত্রাতু লেকের দিকে। আর এইদিকে দেখো বিপরা, আমাদের কলকাতার অনেক কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, তাদের সঙ্গে গল্প জমে গিয়েছে। রাস্তায় আমরা যখন বেরোই নানা রকম মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়, আর তাদের সঙ্গে কথা বলতেও বেশ ভালো লাগে, আর তাতে পরিচিতিও বাড়ে। আপনারা কত দূর থেকে এসেছেন? এগরা, আচ্ছা। আমি অ্যাকচুয়ালি হুগলিতে থাকি, আর ওনার বাড়ি হচ্ছে দক্ষিণেশ্বর এখানে। আর ওই যে আরেকজন, ওর থাকে সুন্দরবন। তাহলে বিপদ আমাকে ওই লেকে যাবো না? ওই লেকে গেলে পরে ওই পাহাড়টায় উঠতে পারবো। হ্যাঁ ঠিক আছে। কারণ পাহাড়টায় উঠে নামতে মোটামুটি আমার যতদূর ধারণা 1 ঘন্টার সময় লাগে। তাহলে বাদ দিলাম, আমরা লেকে যাবো না, কারণ লেক এখান থেকে দেখতে পাচ্ছি 7 কিলোমিটার প্লাস। এখান থেকে যতটা পারলাম দেখে নিলাম। আর এখন আমাদের যদি ওখানে যাই, এখন ডাউনে আছে, হয়তো আমরা 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, কিন্তু ওখান থেকে ফিরতে আমাদের ঘন্টা 3 লেগে যাবে, আর আমাদের অনেকটা সময় নষ্ট হবে। তার থেকে বরং আমরা আসার পথে যে পাহাড়টা দেখালাম, ওই পাহাড়টা এখন যাবো। দেখতে পাচ্ছি এখন রাস্তাটা কতটা উঁচু। আমরা সাইকেল আমাকে ঠেলে ঠেলেই নিতে হবে, এখান থেকে সাইকেল কোনো মতে চালানো সম্ভব নয়। তো চলো দেখি ওই পাহাড়টা ওঠা যায় কিনা। তো আমরা এখান থেকে রওনা দিয়ে দিয়েছি, আর ওপর দিকে উঠছি। সেখানে সাইকেল টানতে ব্যাপক কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন বাজে 11টা, আর দেখি ওখানে কখন গিয়ে পৌঁছোই। কারণ আমাদের যতটা নিচে এসেছি, এখন আবার ততটা উপরে উঠতে হবে। তো নিচে আসতে তো সময় কম লাগে, কিন্তু উপরে উঠতে অনেকটা সময় লাগে। ঠিক আছে, এটা রাস্তার ক্ষেত্রেও আর মানুষের জীবনের ক্ষেত্রেও। তো ফাইনালি চলে এসেছি। এখন আছি পাহাড়টা এখানে সামনেই, জাস্ট এই টানটা নিলেই। তো এখানে ছায়া বলে একটু রেস্ট নিলাম। এখন বাজে প্রায় 12:30।
তো যেখান থেকে শুরু করেছিলাম তার মাঝে আমরা একটু 10-15 মিনিটের জন্য একটু রেস্ট নিয়েছিলাম, কারণ কন্টিনিউ খারাপ পথে ওঠা, প্রচণ্ড পরিমাণে চাপ, তো পাটা ওখানে প্রচণ্ড রোদ। তো ওখানে আমরা ভেতরে না ঢুকে তার আগে একটা ছায়া পেয়েছি, এখানে একটা বিল্ডিংয়ের মতো আছে। তো এখানে একটু হালকা টিফিন করবো, কেন সাইক্লিং করলে প্রচণ্ড পরিমাণে খিদে পায়। সকালবেলা হয়তো ব্রেকফাস্ট করেছি আমরা, যা মোটামুটি ভারী একটা ব্রেকফাস্ট করেছিলাম, কিন্তু এতটা জার্নি করার পরে ব্রেকফাস্ট পেটের এক কোণে চলে গেছে। তো যাই হোক, এখন একটা ছোট্ট হালকা টিফিন করব। টিফিন বলতে কালকে গত রাত্রে আমরা কিনে রেখেছিলাম ওই চিড়ে ভাজা, ছোলা ভাজা, হ্যাঁ এগুলো টুকটাক কিনে রেখেছিলাম, তো এগুলো মিশিয়ে এখন হালকা একটু টিফিন করবো। সো গাইস, ফাইনালি এসে পৌঁছলাম। সেই পাহাড়টা দেখো, শুধু পাহাড়ের বিউটিটা দেখো, পেছনে শুধু পাহাড়ের বিউটিটা দেখো। এমনি এমনি আমি বলেছিলাম যে এই পাহাড়ে আসবো, দেখো শুধু। আরে ওঠার জন্য রাস্তা খুঁজছি, কি বলছো? চলো উঠবো, রাস্তায় উঠবো, চলো। উঠবো না কেন? এত সুন্দর জায়গায় এসছি তো ঘোরার জন্যই। ওই পাথরটাকে দেখলে মনে হচ্ছে কেউ যেন জাস্ট পাথরের উপর একটা পাথর চাপিয়ে রেখেছে, মানে এক্ষুনি পাথরটা গড়িয়ে পড়লো বলে। কেমন লাগছে বলো? পাথরগুলো অসাধারণভাবে সাজিয়ে রাখা হয়েছে, মনে হচ্ছে না? উপরে বোধহয় একটা মন্দিরের মতো আছে। ম্যাক্সিমাম পাহাড়েই কোনো না কোনো মন্দিরের বা কোনো মূর্তি থাকে। প্রকৃতি কত সুন্দর, কিন্তু যখন ভয়ঙ্কর রূপ নেয় তখন তাকে থামিয়ে রাখা ততটাই দুষ্কর। তো ওঠার মেন গেটের দিকে চলে এসেছি। এখন সিঁড়িটা দেখতে পাচ্ছ ওপর দিয়ে যাচ্ছে, এই পর্যন্ত আমরা সাইকেল ঠেলে ঠেলে তুলতে পারলাম, কিন্তু ওর পরে আর সাইকেল ঠেলে তোলা যাবে না, কারণ এটা সিঁড়ি। এবার আমাদের যা করতে হবে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে। তো চলো ওপর দিকে যাওয়া যাক। তো প্রসেনজিৎ দা যাবে না, প্রসেনজিৎ দা মাথাটা বলছে গোল গোল করে ঘুরছে, তার দায়িত্বে আমাদের তিনজনের সাইকেলটা রেখে লক করে ওপরে চলে যাচ্ছি। তো আমরাই যাচ্ছি ওপরে, আমি আর বিপ্রদাই যাচ্ছি ওপরে। দেখেই মনে হচ্ছে যে এখানে খুব বেশি টুরিস্ট আসে না, মানে এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তারাই হয়তো কম বেশি ওঠানামা করে। দেখো পাতা পাতা পড়ে রয়েছে কেমনভাবে। এটা টুরিস্ট স্পট নয়, আমরা একটা অজানা একটা পাহাড়ে উঠে গেছি, যেটা আমাদের লিস্টের মধ্যে ছিল না। বাবা সেটা তো প্রচণ্ড খারাপভাবে উঠে গেছে উপর দিকে। বিপরীতটা কোথায়? বিপরীতটা তো এখন আসেনি, কী করছে কি জানি। আমি উপর দিকে উঠি আস্তে আস্তে। জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, খুব সুন্দর একটা জায়গা, উপরে একটা মন্দির দেখা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে, পাথরটার ওপরে পুরো মন্দিরটা অবস্থিত। ওই যে একটা বজরংবলীর মূর্তি আছে। বাবা পাহাড় চড়তে চড়তে হাঁপিয়ে গেলাম, আরও এখনো এখান থেকে দারুণ লাগছে। ওই একটা বড় পাথর দেখতে পাচ্ছি, ওখানে যাই কিভাবে জানি না। ফাইনালি উঠেছি না, আরও ওঠা বাকি আছে। ওই যে সিঁড়িটা ওখান থেকে বেরিয়ে গেছে, তার মানে আরও যাওয়া যাবে। মন্দিরটা ছিল এইদিকে, ওই যে মন্দিরটা, আর এখান থেকে এখানে আর কিসের জায়গা এটা? ওইটা মনে হয়তো ট্যুরিস্টদের জন্যই করেছিল, ওখানে
মন্দির কিংবা বসার জায়গা হয়তো, কিন্তু এখানে লোকজনের আনাগোনা নেই, ভালো মতো বয়ে যাচ্ছে। অনেকদিন পরে থেকে জীর্ণ হয়ে গেছে। তো বেশ ভালো লাগলো এরকম আননোন জায়গায় আসতে পেরে। যেখানে ট্যুরিস্টরা যায় সেখানে মোটামুটি খুব নোংরা হয়ে থাকে চারিদিকে, প্লাস্টিক আবর্জনা, জলের বোতল এসব ফেলে। কিন্তু দেখো এখানে কোনো সেরকম দেখতেই পাবে না, দেখো না জলের বোতল, প্লাস্টিক আবর্জনা কিচ্ছু নেই। এখন একটু দাঁড়াই বিপ্রদার জন্য অপেক্ষা করি, কারণ বিপ্রদা অনেকটা পিছনে রয়ে গেছে। পাহাড় বন জঙ্গলে না একটা আলাদা নিস্তব্ধতাটা আছে, এই নিস্তব্ধতাটারও একটা আলাদা শব্দ আছে, কান পেতে শুনতে কি ভালো লাগে। গাছের পাতার শিরশিরানি, ওখানে একটা টুনটুনি পাখি ডাকছে টিটি টিটি করে, শুনতে পাচ্ছ। আর কোনো রকম আওয়াজ নেই, না গাড়ির আওয়াজ না মানুষের কোলাহল, কিচ্ছু না। এই বনের না এই নিস্তব্ধতাটা অসাধারণ লাগে। নিচে হার্টবিট শুনতে পাচ্ছি, এই যে হেঁটে এসছি, এতটা যে পরিশ্রম হচ্ছে, আমরা হার্টবিট শুনতে পাচ্ছি, আমার নিজের হার্টবিট। তার মানে ভেবে নাও যে কতটা শান্ত পরিবেশ, এক আলাদাই অনুভূতি। বিপ্রদা চলে এসছে। এখান থেকে শুধু দৃশ্যটা দেখো, শুধু ওই যে উপত্যকা দেখা যাচ্ছে। আর এখান থেকে আরেকটা ওই পাশে একটা পাহাড় আছে, ওইটা জানি না এই পথ দিয়ে যাওয়া যায় কিনা। বিশাল বড় পাথর। দেখো বিপ্রদা কোন জঙ্গলের মধ্যে ঢুকে গেছে ভিডিও করতে করতে। আমিও ঢুকছি। এরকম জঙ্গল আলাদাই অ্যাডভেঞ্চার লাগে, সিনেমাতেই দেখে থাকবে এরকম। মনে হচ্ছে আমরা আলিপ লাইলার ওই চিচিংফাক গুহাতেই যাচ্ছি। পাথরের ফাঁকটাতে, পাথরটা দেখো কেমন ফেলানো আছে, পাথরের ফাঁক দিয়ে রাস্তা, কি অপূর্ব। আহা, ফাইনালি আমরা পাহাড়ের একদম মাথায়। এবার এখান থেকে শুধু নিচের ভিউজটা শুধু দেখো। এত কষ্ট করে উপরে আসাটা আমাদের না সম্পূর্ণভাবে সার্থক হয়েছে। এখন একটু ওই দিকটা করে যাওয়ার ইচ্ছা রয়েছে। এখান থেকে এটারও পা দিলে ভেঙে চলে যাবে। কতটা চড়া দেখো, লাভ দিয়ে আসতে হলো। বাবা কতটা ডিপ দেখো ভেতর, ওখানে পড়লে আর রক্ষে নেই, উঠতেও পারবো না মনে হয়। রাস্তা আর ওইদিকে যাবো না, কিন্তু শুধু বিউটিটা শুধু দেখো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। হ্যাঁ মানে এক একটা পাহাড় এক এক রকম সুন্দর। মানে যদি বলি ওই পাহাড়টা সুন্দর এই পাহাড়টার থেকে, বা যদি বলি এই পাহাড়টা সুন্দর ওই পাহাড়টার থেকে, এটা বৃথা বলা, কেন দুটো পাহাড় দুরকম সুন্দর। বিপ্রদ আবার উপরে ওঠার প্ল্যান করছে কিছু, বুড়ো বয়সে হাড়গোড় ভাঙবে নাকি। তো আপাতত পাহাড়ের চূড়াতে ওঠা আমাদের কমপ্লিট, এখন আমরা নিচের দিকে যাচ্ছি। তোমাদের কেমন লাগলো বারবার জিজ্ঞেস করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। চলো নিচে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। আবারও সেই জায়গা, এই পাথরের ফাঁক দিয়ে যাওয়ার রাস্তা। ও তো পাহাড় থেকে তো নিচে চলে এলাম, এখন বাজে 2:05। এখন আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, কিন্তু তার আগে ভাবছি এখন খেয়েই নি, 2টো যখন বেজে গেছে তখন খেয়েই নি। তো আমরা এখন এই ধাবাটাতে দাঁড়ালাম, ধাবা হোটেল যাই বলো। তো এখন গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। কী আছে, ফুলকপির কি আছে আপনার, একটা খিজারের চাটনি আছে, ডাল, এটা ফুলকপি একটা তরকারি, এটা আলু ভাজা, শসা, আর এটা হচ্ছে আমাদের আজকে খাবার। তো ঠিক আছে, তারপর খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার কথা হচ্ছে। তোমাদের বলেছিলাম একটা সারপ্রাইজ আছে, কিন্তু খুবই দুঃখের সাথে জানাচ্ছি সেখানে আজকে আমাদের মানে যাওয়া হবে না। অসুমিতার শরীরটা বড্ড খারাপ, হালকা জ্বরও এসছে, তো সাইকেল আর টানতে পারছে না। তো আমাদের তো একটা টিম, তো
তো ওকে ছেড়ে যাওয়াটা আমাদের ঠিক হবে না। আর তোমাদের যেই বলেছিলাম সারপ্রাইজটা, সেটা এখনো রিভিল করছি না, ওটা কালকেই করব আর কালকেই দেখাবো তোমাদের। এই রোগী মানুষটাকে নিয়ে আর পারা গেল না, এর জন্য আজকে দুটো রাইড ক্যান্সেল হয়ে গেল। এটা খালি বলে জ্বর আসছে জ্বর আসছে, ওষুধ খাবে না, খালি জ্বর আসছে জ্বর আসছে। হ্যাঁ এটা সত্যি সত্যি জ্বর আসছে, শরীর খারাপ লাগছে। তোমার গায়ে তো টাচ করে দেখলাম, এখন জ্বর কমেছে? এখন আমার জ্বর কমে গেছে, এখন এটা গরম নেই। চলো এবার যাবো, চলো এবার যাবো, এবার যাবে বলছে, রাত্রিবেলা টেনে নেবো। চলো যাবে বলছে, যাবে ইয়া কি না, তাহলে কিন্তু যাবো, তাহলে চলো। পরশুদিন তার শরীরটা খারাপ ছিল, আবার বলছে এখন ঠিক হয়ে গেছে। দেখি চা খাওয়ার পরে তারপরে বিবেচনা করবো। এখন আবার সেই দিদির সেই চায়ের দোকানে চলে আসলাম সকালবেলা, যেখান থেকে চা খেয়ে আমরা এখান থেকে যাত্রা শুরু করেছিলাম। তাহলে বিপ্লবরা কি করে, পরশুদিনটা শরীর ঠিক হয়ে গেছে, তাহলে কি আবার যাওয়া যাবে? তিনটের মধ্যে একটা মেরে দিই, একটা তাহলে ভালো হবে। আর যাবে বলছে, পরশুদিনটা যেতে পারবো তো বলো? মেন্টাল হসপিটালে যাবে আজকে, মেন্টাল হসপিটালে গিয়ে ওকে ভর্তি করে আসতে হবে। তো এখন প্রসেনজিৎদার শরীরটা একটু ভালো হয়েছে বলছে, তাই আমরা আরেক জায়গায় যাচ্ছি, যেখানে তোমাদের বলেছিলাম সেটা সারপ্রাইজ আছে। তো বেসিক্যালি একটা সারপ্রাইজ নয়, দুটো সারপ্রাইজ ছিল। তো তার মধ্যে একখানা রিভিল করবো এক্ষুনি, আর একটা ওটা কালকের জন্য তোলা থাক, ওটা কালকে বলবো। হ্যাঁ, তো আজকে এখন যাচ্ছি সেখানে। তো চলো গিয়ে তারপরে তোমাদের সঙ্গে সেখানে কথা হচ্ছে। যেখানে আমি বলেছিলাম তোমাদের নিয়ে আসবো ঠিকঠাক জায়গা, প্রসেনজিৎদার জন্য এই জায়গাটায় নিয়ে আসলাম। আর দেখো, আর কেন নিয়ে আসলাম জানো তো, এখন দিন কয়েক ধরে ও বউ পাগলা হয়ে গেছে, আজকে ওর হচ্ছে সঠিক জায়গা এখানে। আর এই জন্যই তোমাদের বলেছিলাম আজকে একটা সারপ্রাইজ আছে। বিপ্রদা, হ্যাঁ কি না বলো তো? এবার দেখো তো কোথায় আসলাম আমরা। দেখো ভাই, গেটের সামনে গেলাম, সেখানে সিকিউরিটি গার্ড বললো যে ওখানে ছবি তোলা বারণ। সত্যি সত্যি ওখানে ছবি তোলা বারণ, কারণ ওটার একটা রেস্ট্রিক্টেড এরিয়া। তো আমরা আবার এখানে চলে এলাম ঢুকতে গেটের আগেই। তো সবাই বলে যে আমরা ঠিক জায়গায় এসে পৌঁছেছি, কারণটা কি, আমরা কলকাতা থেকে রাঁচিতে সাইকেল নিয়ে যে চলে এসেছি, লোকে বলে তো পাগল, তো পাগলটা তো ঠিক জায়গায় আসবে তাই না? আর এ হচ্ছে বউ পাগলা, তো একে আমি এখন ভর্তি করে দিয়ে আমরা তারপরে কলকাতায় যাবো। আজকে মহিলা ডাক্তার নেই এখানে, ওকে মহিলা ডাক্তার দেখবে তারপর ভর্তি করবে, কারণ এটা তো বউ পাগলা কেস। ফ্রেন্ডস, এরা যা বলছে সবই ভুল, আমার উপরে দোষটা চাপিয়ে দিয়ে এরা এদের সমস্ত কিছু, এরা নিজেদের ইচ্ছাগুলোকে পূরণ করছে। আসলে পাগল আমি নই, পাগল হচ্ছে এরা। এরা বিভিন্ন রকম ভাবে পাগল, তাই এখন তো নিজেরা তো আর নিজেদের নামে বলতে পারবে না, তাই আমাকে চাপিয়ে, আমার শিশুটার উপর চাপিয়ে দোষটাকে এরা বেরিয়ে যাচ্ছে। যাই হোক, রুমে চলে এসেছি অনেকক্ষণ, 7:30 নাগাদ, এখন প্রায় 9টার উপরে বাজে। তো এসে স্নান পান করলাম, করে একটু রেস্ট নিচ্ছিলাম ঘরে। তো এখন যাচ্ছি খেতে। তো এখন আমরা ঘরে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট। তবে আজকে ভিডিওটা আমাকে এখানে এন্ড করতে হবে। তো কালকে আরো অনেক চমক আছে, আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল পাগলা গারদ। তো আজকের মতো আমি গুড নাইট জানাচ্ছি, আবার দেখা হচ্ছে কালকে সকালে। তো টাটা।